আরে চাউলের ভিতরে স্বর্ণের মুদ্রা, যেভাবে হোক চাউল আমার নিতেই হবে। হ্যাঁ ভাই, চাল লাগবে? আমার দোকানে তো চাল নেই। হ্যাঁ, কেজি 10 মতো হতে পারে। ও আচ্ছা। ভাই আরে না না ভাই, আপনি যে কি বলেন, আপনি আমার নিয়মিত কাস্টমার, আপনাকে চাল না দিলে কাকে দেবো? হ্যাঁ হ্যাঁ, আপনি চাল না চিন্তা করেন না, চাল আমি পাঠিয়ে দেবো, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা। হ্যাঁ ভাই, কিছু বলবেন? ভাই চাউল কত করে কেজি? চাউল সবগুলো আমি নিতে চাই। আচ্ছা ভাই, তাহলে রাখেন। না ভাই, এই চালগুলো বিক্রি হয়ে গেছে, এই চালগুলো আমি আপনাকে দিতে পারবো না। হাই হাই, স্বর্ণের মুদ্রা তো হাতছাড়া হয়ে যাবে। যে করেই হোক স্বর্ণের মুদ্রাগুলো আমার চাই। ভাই আমার বাসায় না চাউল নেই, আর আমার বাসার পাশে যেসব দোকান আছে সবগুলোই বন্ধ। আর এখন যদি আমি চাউল না নিয়ে যাই, আমার বউ পোলাবার না খাই থাকবো। ভাই আমি বুঝছি আপনার কথা, কিন্তু এই চালগুলো আমার আগে বিক্রি হয়ে গেছে, কিছু করার নেই। বুঝতে পারছি, দোকানদারের এমনি করলে কাজ হবে না, টাকা বাড়াইয়ে লোভ দেখাইতে হইব। আচ্ছা ভাই, প্রতি কেজি চাউলের দাম 200 টাকা করে রাখেন, তারপর সবগুলো চাউল আমাকেই দেন। 80 টাকার চাল 200 টাকা? আমার মনে হয় আর একটু মনে করলে এই চালের দাম আরও বাড়বে। ভাই এত ভাবনা চিন্তা করার কি আছে, আমার এই চাউলগুলো দিয়ে দেন। আঙ্কেল, আমাকে 2 কেজি চাউল দেন। এই সর, তুই অন্য দোকান থেকে চাউল নে, এই চাউল তো আমারই হইব না। আরে ভাই, আপনারা ঝামেলা করেন না তো। ওই বাচ্চাটা কেন, এই চালগুলো আপনিও পাবেন না। আমার এক বড় ভাই ফোন দিছে, চালগুলো আমি ওনাকেই দিব। ভাই আপনারা দুজন আমার দোকানের সামনে ঝামেলা না করে আপনারা দুজনেই চলে যেতে পারেন। যান দোকানের সামনে থেকে, ঝামেলা করেন না তো। দোকানদারের মনে হয় 200 টাকায় হইব না, আরও লোভ দেখাইতে হইব। ভাই উনি যত সম্মানী ব্যক্তি হোক না কেন, ওনার থেকে আমিও কম না। আমি আপনাকে 500 টাকা কেজি দিব, তারপর আপনি চাউলগুলো আমাকেই দেন, আমার লাগবো। কি 500 টাকা কেজি? আচ্ছা ভাই ঠিক আছে, দেন, চালগুলো আপনাকেই দিচ্ছি। ভাই ধরেন না, আমি যেভাবে দিচ্ছি ঠিক সেভাবেই আমাকে মাইপে দেন। আচ্ছা ঠিক আছে। হ্যালো ভাই, আমার কাছে যে চালগুলো ছিল এগুলো 500 টাকা কেজি বিক্রি হয়ে গেছে। আপনি একটু অপেক্ষা করেন, একটু পর আমার চাল আসবে, আমি ওখান থেকে আপনাকে 1 বস্তা চাল পাঠিয়ে দিব। আয় হায়, আবার কে ফোন দিল, বুঝতেছি না কিছু। ভাই আমাকে একটু চালু করে মাইপে দেন। কি বললেন ভাই? আপনি 2500 টাকা কেজি দিবেন, তারপরে এই চালগুলো আপনারই লাগবে? আচ্ছা ভাই ঠিক আছে, আমি তো চাল আপনাকেই দেবো। আমি কি চাল ওনাকে দিব নাকি? আমি কি ওনাকে চিনি? আপনি আমার রেগুলার কাস্টমার, আপনাকে চাল না দেখে ওনাকে দিব? আচ্ছা ভাই ঠিক আছে, চালগুলো আমি আপনাকেই দিব। ভাই এই চালগুলো আমি আপনাকে দিতে পারবো না, এই চালগুলো আমার 2500 টাকা কেজি বিক্রি হয়ে গেছে। এভাবে চলতে থাকলে তো স্বর্ণের কয়েনগুলো হাতছাড়া হয়ে যাব। ভাই আমি আপনাকে 5000 টাকা কেজি দিচ্ছি, তারপর চালগুলো আমাকেই দেন। কি বললেন ভাই? 5000 টাকা কেজি? আচ্ছা ভাই আপনি একটু অপেক্ষা করেন, আমি ওই লোকটাকে একটু ফোন দেই, ওনাকে আমি বলি, দেখি উনি রাজি হয় কিনা। ভাই ওনাকে আর ফোন দেওয়া দেওয়ার দরকার নেই, আমি আপনাকে 10,000 টাকা কেজি দিচ্ছি, তারপর চালগুলো আমাকে দিয়ে দেন। কি 10,000 টাকা কেজি দেবো? আর একটু মোড়ামুড়ি করি, দেখি দাম বাড়াতে পারে কিনা। না ভাই আপনি একটু ওয়েট করেন, আমি ওই লোকটাকে আরেকবার ফোন দেই। না, এই দোকানদারকে তো কিছুতেই মানাইতে পারতেছি না। এখানে যতগুলো স্বর্ণ মুদ্রা আছে মিনিমাম 1 কোটি টাকা বিক্রি করা যাইব। আমার কাছে আছে 2 লাখ টাকা, দোকানদারকে দিয়ে স্বর্ণ মুদ্রাগুলো নিয়ে যাই। ভাই আর ঝামেলা বাড়ায়েন না, আমি আপনাকে 2 লাখ টাকা দিচ্ছি, তারপরও চালগুলো আমাকেই দিয়ে দেন। 2 লাখ টাকা? আচ্ছা ভাই টাকাগুলো দেন, আমি আপনাকে চালগুলো দিয়ে দিচ্ছি। এই লন ভাই 2 লাখ টাকা, চালগুলো আমাকে দিয়ে দেন। এই লন ভাই। চাল তো পাইলাম, এবার তাড়াতাড়ি করে কাইটা পড়ি। আশেপাশে তো লোক নেই, এই সুযোগে স্বর্ণ মুদ্রাগুলো চেক করে দেখি। ওয়াও, কত মুদ্রা! এই মনে হয় আমি বড় লোক হয়ে গেলাম। দেখি তো, চেক করে দেখি তো আসল না নকল। কেমন কেমন মনে হচ্ছে। আয় হায়, এ দেখি চকলেট! তাহলে কি দোকানদার আমার সাথে প্রতারণা করলো? আজকে দোকানদারের খবর আছে। শালা দোকানদার, তোরে আজকে খাইছি। দোকানদার ভাই এদিকে আসেন। হয় মিয়া, বাটপারি করেন? চাউলের ভিতরে চকলেট দিয়ে
প্রতারণা ব্যবসা শুরু করছেন। আরে ভাই আপনি কি বলতেছেন? আমি আপনার কাছে চাল বিক্রি করছি, চকলেটও বিক্রি করি নাই, স্বর্ণ বিক্রি করি নাই। আরে ভাই, আপনি যদি চাউলি বিক্রি করতেন তাহলে চাউলের ভিতরে এগুলো কি করে আসলো? ও আচ্ছা, আমি প্রতারণা করছি। তাহলে আপনি কি করছেন শোনেন তাহলে। হ্যালো, আসসালামু আলাইকুম। কি বললেন ডাক্তার সাহেব? 2 লাখ টাকা না হলে আমার বাবার অপারেশন হবে না? আচ্ছা, আপনি অপারেশনের ব্যবস্থা করেন, আমি 2 লাখ টাকা রেডি করছি। আচ্ছা ঠিক আছে। এই কি বললো? 2 লাখ টাকা? সুযোগটা কাজে লাগাইতে হবে, যাই দেখি। আরে এই লোকটা কি করতেছে? এই সুযোগে নিয়ে যাইতে আর পাবে না। রিক্সাওয়ালার টাকাটা এভাবে মেরে দিল। ঠিক আছে, এর একটা ব্যবস্থা আমাকে নিতেই হবে। আচ্ছা ঠিক আছে, আমি এখনই আসতেছি। কিরে, আমার টাকা কোথায় গেল? এখন আমি আমার বাবাকে কিভাবে বাঁচাবো? আয় আল্লাহ, এখন আমি কি করব? আমি কোথায় টাকা পাবো এতগুলো টাকা? এবার বুঝতে পারছেন আপনি কি করছেন? আয় হ্যাঁ, আমি তো এবার মনে হয় ধরা খেয়ে গেলাম। আপনি জানেন যে টাকাগুলো নিয়ে আসছেন এই টাকাগুলো কিসের টাকা? এই টাকাগুলো ওই লোকটার বাবার অপারেশনের টাকা। এই টাকাগুলো জমা না দিতে পারলে ওই লোকটার বাবাকে আর বাঁচাতে পারতো না। আর আপনি কি করলেন? ওই লোকটার টাকাগুলো মেরে দিলেন। আপনার সাথে তো এমনটাই করা উচিত। শোনেন ভাই, আপনাকে আরেকটা কথা বলি, এই ধরনের কাজ আর কখনো করবেন না। যান এখান থেকে। লোভে পড়ে এই ধরনের অন্যায় কাজ কখনোই করবেন না। আপনার সামান্য লোভের কারণে মানুষের অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।